আন্তর্জাতিক রাজনীতি কখন কোন দিকে টার্ন করে সেটা বলা বড়ই মুশকিল। যেমন সিরিয়ার ক্ষেত্রে ঘটেছে। সিরিয়ার যেই নেতাকে তারা মনে করত যে সন্ত্রাসী, যেই নেতাকে মনে করা হতো যে জঙ্গি, যার উপর রীতিমতো নিষেধাজ্ঞা ছিল এবং যাকে গ্রেপ্তার করলে $1 কোটি পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সিরিয়ার যে মূল নেতা, অভ্যুত্থানের নেতা সারাকে যে গ্রেপ্তারের যে ঘোষণা দিয়েছিল $1 কোটি, সেটি প্রত্যাহার করেছে। শুধু তাই না, ইতিমধ্যে তারা দামেস্কে সফর করেছে মার্কিন কর্মকর্তারা, এবং সফরের পরপরই এটি প্রত্যাহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে সম্ভবত সিরিয়ার এই নতুন নেতা তারা আর ওই সেই উগ্রবাদী বা জঙ্গিবাদী ওই খোল নলচে পাল্টাতে চায়। তারা একটা সিরিয়াকে একটা আধুনিক রাষ্ট্র, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। তারই অংশ হিসেবে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে, যেটা আফগানিস্তানে ঘটেনি, সেই ঘটনা এখন সিরিয়ার ক্ষেত্রে ঘটতে চলেছে। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $1 কোটি পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এই ঘোষণা দিয়েছেন। নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান। দর্শক, এর মধ্যে জানান যে এই যে নতুন যে নেতা আল সারা, তিনি বলেছেন যে সিরিয়ার প্রশাসন বা রাজনৈতিক কর্তৃপক্ষ মেয়েদের যে পড়াশোনার ক্ষেত্রে কোনো নতুন আইন চালু করবেন না, তাদের পড়াশোনাটা চালু রাখবেন আগে যেভাবে ছিল। তার মানে হচ্ছে সারা সিরিয়াকে একটা আধুনিক রাষ্ট্রের চিন্তা করছেন, যদিও তার মধ্যে সেই ইসলামী ভাবাদর্শ সেটা থাকবে, কিন্তু ওই গোলামির দিকে সিরিয়াকে ঠেলে দেবেন না। সিরিয়ার বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটিতে মার্কিন কূটনীতিকদের প্রথম সফর এটি। সিরিয়ার এই পরিবর্তনকে মনে করা হয় ইসরায়েল এবং আমেরিকার জন্য জয়, অন্যদিকে ইরান এবং রাশিয়ার হলো পরাজয়। তো তারা এটাকে সংহত করতে চায় এবং নতুন কর্তৃপক্ষের সঙ্গে, নতুন নেতৃত্বের সাথে বোঝাপড়া করতে চায়। সেই কারণেই খুব দ্রুত বেগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসছেন। যদিও রাশিয়া বলেছে যে তারাও কথা বলবে নতুন রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে, যাতে সিরিয়ায় তাদের যে দুটি সামরিক ঘাঁটি আছে, যাতে সেই সামরিক ঘাঁটি অক্ষত থাকে এবং টিকে থাকতে পারে। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ সরকারের পতন হয়। 2018 সালে HTS কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল সারা এই সংগঠনের নেতা। তিনি আবু মোহাম্মদ আল জুলানি নামেও পরিচিত। একসময় আল কায়দার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এই নেতা। লিভ বলেন, শুক্রবার আলোচনার পর ইতিবাচক বার্তা পাওয়ার পর আল সারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেন হুমকি তৈরি করতে না পারে সেই নিশ্চয়তা দেওয়ার পর এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মানে আর সিরিয়ার ভূমি সন্ত্রাসীরা ব্যবহার করতে পারবে না, এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে। সাংবাদিকদের লিফ বলেন, আমাদের আলোচনার ভিত্তিতে আমি তাকে বলেছি যে কয়েক বছর ধরে কার্যকর থাকা রিওয়ার্ডস ফর জাস্টিস নামের পুরস্কারের ঘোষণাটি আমরা আর বলবৎ রাখবো না। ক্ষমতার পালাবদলের এই সময়ে অন্তর্ভুক্তি এবং বিস্তৃত পরামর্শের গুরুত্ব সম্পর্কেও বলছি। দেখা যাক এখন এই পরিবর্তন সিরিয়ার জনগণের মানুষ কিভাবে গ্রহণ করে এবং তারা এই নতুন পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থাকে স্বাগত জানায় কিনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।